আওয়ামী লীগ এখন আর বাংলাদেশের রাজনীতির কোনো স্টেক হোল্ডার না, তারা পরিষ্কারভাবে একটা দেশবিরোধী শক্তি। তারা বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ, বাংলাদেশের যেটা মানে সবসময় যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তাদের ওখানে শেল্টার নিয়ে বাংলাদেশ বিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ফলে আপনি কিভাবে বলতে পারেন তাদেরকে স্টেক হোল্ডার? আওয়ামী লীগকে এখন কোর্টের মাধ্যমে প্রমাণ করে আসতে হবে যে দে আর পলিটিক্যাল পার্টি। এটা তো একটা এখন সন্ত্রাসী গোষ্ঠীর মতো, এবং তারা তাদের কোন কার্যক্রমটা বাংলাদেশপন্থী? তারা বাংলাদেশের সমস্ত বাংলাদেশপন্থী রাজনৈতিক দল, সমস্ত অ্যাক্টিভিস্ট, সমস্ত জুলাই আন্দোলনের বিপ্লবীদের তারা বলতেছে চান্স পেলে তারা জুলাইকে তারা বলে জুলাই মানে জুলাই দিবে এরকম, হ্যাঁ তারা জুলাবে। আপনি তাদেরকে কিভাবে বলতে পারেন যে তারা স্টেক হোল্ডার? দে আর নট আ স্টেক হোল্ডার এনিমোর। তাদেরকে যেটা হয়েছে যে আপনার এবং তাদের বিরুদ্ধে বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কখনো, ধরেন এখানে বিএনপিও একসময় বাংলাদেশ শাসন করেছে, ওইটার পার্ট জামায়াত ইসলামীও হয়েছে, এবং সেই সমস্ত শাসনের কিছু কিছু সমালোচনা, কিছু কিছু অনেক সমালোচনা আছে, করা যাবে। স্টিল দে আর আ পলিটিক্যাল পার্টি অফ বাংলাদেশ। কিন্তু বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে, ইনক্লুডিং এই যে সামরিক স্বৈরাচার এরশাদ, তাদের বিরুদ্ধেও কিন্তু কখনো ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির অভিযোগ ওঠেনি, যেটাই শেখ হাসিনার আওয়ামী লীগের বিরুদ্ধে উঠেছে, এবং সেটা জাতিসংঘ দ্বারা মানে সার্টিফাইড। এটা জাতিসংঘ এটা বলেছে যে এখানে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি ঘটেছে, কোনো নর্মাল ফৌজদারি অপরাধ ঘটে নাই। এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির ক্ষেত্রে আপনাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে তোলা যাবে। ফলে আমি সমস্ত স্টেক হোল্ডার বাংলাদেশে যারা আছে তাদের কাছে আমার রিকোয়েস্ট, এবং আমার একটা প্রশ্ন ছিল সবসময়, এখনো আছে, যে আমরা কেন শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে তুলবো না? আওয়ামী লীগের বিচার, আপনি আওয়ামী লীগের অন্যান্য হত্যাকাণ্ডের বিচার দেশে হবে, কিন্তু শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে তোলা দরকার। শি ডিজার্ভস ইট, এবং এটা কিন্তু জাতিসংঘ বলেছে যে বাংলাদেশ যদি চায় তাহলে আমরা এ ব্যাপারে হেল্প করবো।